হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার থার্ড ব্লগ। আর আজকের ব্লগে অ্যাকচুয়ালি বলতে গেলে সেরকম কিছুই নেই, আজকে আমি বাড়িতেই আছি। তবে হ্যাঁ, আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার নেল রিফিলিং। এই নেলসটা আমি করেছিলাম অনেক কদিন হলো, তো এটা আজকে আমি রিফিলিং করব আর সেই পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা স্টার্ট করতে আমার একটু লেট হয়ে গেছে, মানে এখন প্রায় দুপুরই বলতে পারো। তো আমি স্নান টান করে পুজো দিয়ে একেবারে ব্লগটা স্টার্ট করেছি। আজকে রাতে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব, সেটা দেখাবো। নেলসের রিফিলিং কী করে করতে হয় সেটাও দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগ। তো এটা হচ্ছে আমার নেলসটা, যেটা আমি কিছুদিন আগে করেছিলাম। এই নেলসটাই আজকে রিফিলিং করব। এটা অ্যাকচুয়ালি শ্যাডো ওমরে ছিল, এবার আমরা এর ওপর পলিশ করবো। তো সবটাই থাকলো তোমাদের সাথে। তো আমার প্রোডাক্টসগুলো নিয়ে আমি বসে পড়েছিলাম নেল এক্সটেনশনের জন্য। তো আমি বেশিরভাগ সব কিছুই বোল্ডবির ইউজ করি, বোল্ডবির পলিশ, বোল্ডবির নেলস, সবটাই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো। সবার প্রথমে আমরা ফাইলার নিয়ে নিয়েছি। এই ফাইলার দিয়েই আমরা পুরো ফাইল করে পলিশ, জেল, যা যা আমরা প্রসেস করেছিলাম সবটা তুলে দেব, যাতে এরপরে ন্যাচারাল লেন্সটা বেরিয়ে আসে অ্যান্ড দেন আমরা আমাদের রিফিলিংটা করতে পারি। তো দেখো, তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করেছি। সরি, আমার কাছে স্ট্যান্ড নেই বলে খুব একটা ভালোভাবে আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, বাট একটু কম্প্রোমাইজ করে দেখে নাও। ফাইলিং করার পরে আমার এই তিনটে নেলস আমি উঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি আবার নেল টিপ বসিয়েছিলাম, সেটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার নেলসগুলো উঠে গেছিলো, তার জন্য আমি আবার নেল টিপ বসাবো, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আমি নেলসটাও ইউজ করি বোল্ডবির, আর এখানে আমি কিউটিক্যাল পুশ করে নিচ্ছি, তারপরে কাট করে নেব। কারণ এই দুটো প্রসেস যদি ঠিকঠাকভাবে না করি, তাহলে আমরা নেলসে ঠিকভাবে নেলস বসাতে পারবো না। অ্যান্ড অয়েলি নেলসে কখনোই ফলস নেল বসানো যায় না, তার জন্য আমাদেরকে সবসময় ফাইলিং করে তারপর নেলস বসাতে হবে। তো দেখো, আমি কিউটিক্যালটা কেটে নিচ্ছিলাম। কিউটিক্যাল কাটিংটা আমাদেরকে খুব সাবধানে করতে হবে, কারণ এটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কাজ, আর এটা ভীষণ পরিমাণে রিস্কের কাজ। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে ক্লায়েন্টের কেটে যেতে পারে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করেই ভিডিওগুলো করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, আমি কিউটিকলগুলো প্রত্যেকটা আঙুলেরই আমি কাট করে নিয়েছিলাম, যাতে করে আমি নেল টিপটা ঠিকঠাকভাবে বসাতে পারি। আমি অনেকটা নেলস পাই অ্যাকচুয়ালি, সেই জন্য। আমার কিউটিকল কাট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি নেল টিপ বসিয়ে দেবো, আর নেল টিপে আমি ইউজ করি বোল্ডবির নেলস। তো এবার আমরা সেই নেলসটাকে ঠিকঠাকভাবে বসাবো। তার আগে আমি একটু হাতটাকে কেয়ার করার জন্য একটু ভেসলিন লাগিয়ে দিচ্ছিলাম, কারণ আমার হাতে অনেকবার নেলস বসানো হয়েছে। আমার অরিজিনাল নেলসগুলো একটু পাতলা হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, অ্যাজ এন প্রফেশন আমাকে তো করতেই হবে। তো এরপর আমি নিয়ে নিয়েছিলাম গ্লু, যেটা বোল্ডবির। এবার সেই গ্লু দিয়ে আমি আমার হাতে শেপ করে ঠিকঠাক সাইজের নিয়ে নেলস আমরা বসিয়ে নেব। আমি আমার হাতের শেপ ওয়াইজ নিয়ে নিয়েছিলাম নেলস। এরপরে সেই নেলসগুলোকে আমি রাউন্ড শেপ করব। আমি বসিয়ে নিয়েছি প্রত্যেকটা নেলস, এগুলোকে আমি কাট করে রাউন্ড শেপ করব, বাট আমি শেপটা তোমাদেরকে দেখাতে পারিনি আনফর্চুনেটলি। তো যাই হোক, তার পরের প্রসেস দেখ। তো আমার রাউন্ড শেপ করা কমপ্লিট অ্যান্ড আমার নেলসও কমপ্লিট। আমার মিডিলের ফিঙ্গারটাতে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আমি ওটা পরে ঠিক করে নিয়েছিলাম। এবার আমি ইউজ করব আইবিডির হার্ড জেল এবং অ্যাক্রিলিক পাউডার। তো সেটারও কোটিং দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কোটিং অফ জেল। এরপর আমরা এটাকে ইউভি ল্যাম্পে রেখে দেবো 60 সেকেন্ডের জন্য। 60 সেকেন্ড রাখার পর আমরা এটার উপরে আবার ইউজ করব অ্যাক্রিলিক পাউডার। তো এটা হচ্ছে অ্যাক্রিলিক পাউডার দেওয়ার পরের কোটিং। তো এটাকে আমরা আবার রেখে দেবো 60 সেকেন্ডের জন্য ইউভি ল্যাম্পে। দেন আমরা এর উপরে অ্যাপ্লাই করব বেস কোট। বেস কোটের পর আমাদের বেস কোট পলিশের আগে আমাদেরকে যেটা করতে হবে, এই নেলসটাকে ফাইনাল শেপ দিতে হবে। তার জন্য দেখো, আমি ফাইলিং করা স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে আমাদেরকে ফাইলিং করতে হবে, ফাইলিং করে নর্মাল শেপে আনতে হবে ঠিকঠাকভাবে। এটার পরে আমাদেরকে সফট পাফার দিয়ে আরও একবার শেপ করে নিতে হবে, যাতে ন্যাচারাল নেলস আর ফলস নেলসের মধ্যে কোনো ফারাক না দেখা যায়, পুরো জিনিসটাকে সেম লাগে। সেই জন্য দেখো, সফট বাফার দিয়েও আমি শেপ করে নিয়েছি। এই শেপটা করার পরে আর কোনো রকম শেপ করা যাবে না, তার জন্য এই শেপটাকে আমাদেরকে একদম প্রপারভাবে ঠিকঠাকভাবে করতে হবে। তো দেখো, আমি শেপ করে নিয়েছি। এরপর আমি
এর ওপর বেসকোট লাগিয়ে পলিশ করব, ডিজাইন করব, তারপর তোমাদেরকে ফাইনালটা দেখিয়ে দিচ্ছি। সফট বাফার দিয়ে আমার ফাইনাল শেপ করা কমপ্লিট। এরপর অ্যাসিডন দিয়ে হাতটাকে আমরা মুছে নেব। দেখো আমি এরপরে অ্যাসিডন নিয়ে নিয়েছি, এবার আমরা হাতটাকে মুছে নেব। অ্যান্ড দেন এটার পরে আমরা ইউজ করব বেসকোট। বেসকোট না লাগালে পলিশ কিন্তু খুব ভালোভাবে নেলসের মধ্যে বসবে না, সেই জন্য বেসকোট আমাদেরকে ইউজ করতে হবে। আর আমি বেসকোট ইউজ করছি বোল্ড বির। তো বেসকোটটা ভীষণভাবে স্প্রেড করে, তাই বেসকোটটা পরানোর পর হাতটাকে প্রপার সোজাভাবে রাখতে হবে, না হলে কিন্তু সেটা স্প্রেড করবে। তো দেখো আমি বেসকোট অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমরা এটাকেও 60 সেকেন্ডের জন্য ইউভি ল্যাম্পে কিওর করে নেব। দেন আমরা এটার উপর পলিশ করব। আর পলিশটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি পলিশ করছি। অ্যান্ড দেন আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো। আর সাইডগুলো ভীষণ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে ওগুলো শুকিয়ে না যায়। তো আমরা পলিশ নিয়ে নিয়েছি TFF-এর ল্যাভেন্ডার কালার, আমার ভীষণ ভালো লাগে কালারটা, তো এরপরে এটা অ্যাপ্লাই করেছি। দেন দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। পুরো ব্যাপারটা আমি নিজের মাথা থেকে বের করে করেছিলাম, খুব হয়তো ভালো হয়নি, তবুও এটা একটা নর্মাল ডিজাইন যেটা আমি করেছি। কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও। তো যাই হোক, নেলসের কাজ তো আমার ডান। এবার আমরা হব রেডি, আর সবাই যাবে, তো সবাইকে দেখাবো তোমাদেরকে ব্লগে। তো এবার রেডি হব, রেডি হয়ে চলে যাব আমরা নেমন্তন্ন বাড়ি। তো আমি হয়ে গেছি রেডি। দেখো একটা কুর্তি পরে নিয়েছি আমি, যেহেতু পুজো বাড়ি, আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই পুজো বাড়ি, তাই জন্য আমি একটা কুর্তি পরে নিয়েছি সুন্দর দেখে, আর একটুখানি মেকআপ করে নিয়েছি। দেখো আমার নেলসের সাথে আমার চুড়িদারের কালার ম্যাচ করে গেছে। কেমন লাগছে একটু কমেন্টে বলো আমাকে, জানি বাজে লাগছে, তাও বলো মন রাখার জন্য। ওকে, তো এরপর বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, খুশিও চলে এসছে আমাদের সঙ্গে। আমরা এখন সবাই চলে যাচ্ছি, এই যে আমাদের ছোট্ট সদস্য যাচ্ছে। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সবাই মিলে টুকটুকেই যাবো, কারণ এখান থেকে বেশি দূরে না। আর আমার একটা বান্ধবীর বাড়িতে ইনভিটেশন, তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, আমার বান্ধবীকে, আন্টিকে, সবাইকে। চলো টাটা। তো আমরা নেমে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আন্টিদের বাড়ির দিকে। আর মানে অনেকটা ভেতরে বাড়িটা, সেই জন্য আমাদেরকে রাস্তার কাছেই নামিয়ে দিয়েছে। তো এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন চলে এসেছি আন্টিদের বাড়িতে। এই যে আন্টি এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দিদুন বসে আছে, আর আমার বান্ধবী কোথায় আমি যাই না। আর এই যে আমরা সবাই চলে এসেছি, ওখানে আমার দিদা, মামি, আর ওই যে শয়তান দাঁড়িয়ে আছে। তো চলো বান্ধবী আসলে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার বাড়িতে গিয়ে ব্লগ করবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা খাওয়া দাওয়া করছে। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব, মানে দিদারা চলে গেছে, আমরা চলে যাব এরপরে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি। কেমন খেলি বল? খাওয়া দাওয়াটার ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা খেতে ব্যস্ত ছিলাম একটু বেশি। খিচুড়ি হয়েছিল, এমন কিছু না যে একেবারে আহামরি খাবার তোমাদেরকে দেখাইনি। তো খুব সুন্দর হয়েছিল, পেট ভরে খেয়েছি। এই যে মা খাচ্ছে এখন বসে, এখানে দেখো খাবারটা দেখতে পাবো একটু একটু। ওকে চলো বাড়ি যাওয়ার পরে দেখা হচ্ছে, বাই বাই। তো বাড়ি আসার সময়তে আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ গাড়ি চালিয়ে আসছিলাম। তো বাড়ি চলে এসেছি, আর ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে, হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। তো যাই হোক, আজকের দিনটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। আর ভ্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টে জানিও যে নেলসটা তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। অ্যান্ড পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে আসে। স্টে টিউন।